দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমার বাণিজ্যিক আঙ্গুর বাগানের একটা অংশ দেখাবো, যেখানে আমরা নতুন করে বাণিজ্যিকভাবে আঙ্গুর লাগিয়েছিলাম এবছর। আপনাদেরকে বলেছিলাম যে আপডেট দিব, এবং অবশ্যই ইনশাল্লাহ ধীরে ধীরে আল্লাহ সহায় থাকলে আপডেট দিব। আবহাওয়াটা খুবই খারাপ, বেশ কিছুদিন ধরে অনেক বৃষ্টিপাত হচ্ছে। এই যে দেখুন, আকাশে মেঘ, প্রচুর মেঘ। তারপরে সন্ধ্যার আগে একটু আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, এবং শেপগুলো দিয়েছিলাম আমরা আপনাদেরকে, টি শেপ এবং ওয়াই শেপ দেখিয়েছিলাম। টি শেপ এবং ওয়াই শেপ আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা শেপ দিবেন এবং দেওয়ার পরে কিভাবে কি করতে হবে, এগুলো কিন্তু সব দেখিয়েছিলাম। তারপরে আরেকবার দেখিয়ে দিই, একটু চলেন রিভাইজ দিই আমরা। আরেকটা বিষয় দেখাই। এই যে দেখুন, ফুল চলে আসছে। এই যে ফুল চলে আসছে। এই যে দেখুন, লতাগুলো কত সুন্দরভাবে সাজানো আছে। এভাবে কিন্তু আমরা যদি বাণিজ্যিক বাগান করি, অবশ্যই কিন্তু আমরা এভাবে সাজিয়ে একটা গুছিয়ে বাগান করব। কিভাবে সাজানো, কিভাবে গুছাবো, আসুন একটু জেনে নিই। এই যে দেখুন, একটা গাছ, এই যে গোড়া থেকে উঠে এখান থেকে দেখুন ওয়াই শেপ, এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, ওকে চলে গেছে না? এখান থেকে একটা, এখান থেকে একটা চলে গেছে। এবার দেখুন, এই প্রত্যেকটা বাট থেকে, ডাল থেকে, প্রত্যেকটা শাখা থেকে একটা করে শাখা। এগুলো আমরা কি করব, এগুলো আমরা ধরে 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 ধরে, এই যে দেখুন, এই যে এগুলো আমরা ধরে ধরে এইভাবে এইভাবে আমরা দিয়ে দেব। এই যে এই শাখাগুলো আমরা এইভাবে ধরে ধরে এই তারের সাথে বেঁধে দেব। এই যে আমরা তার দিছি, এই তারের সাথে একটা করে শাখা আনবো আর বেঁধে দেবো। ঠিক এইভাবে এখানে একটা টেপ মেরে দেবো, আবার এখান থেকে একটা টেপ মেরে দেবো। এইভাবে আমরা ওই পাশে নেব, মিডিলে নেব, এবং আবার ওই পাশেতে আবার এই সোজাসুজি একটা তার যাবে, এই মিডিলে আনবো। এইভাবেই কিন্তু আমাদের প্ল্যানিংটা আমরা মূলত সাজিয়েছি, টি শেপ বা ওয়াই শেপ দিয়ে এভাবে আমরা সাজাবো। তো মোটামুটি দেখা যায় এই শেপগুলো বিশেষ করে জাপানে প্রচলিত বেশি। জাপানিরা বিশেষ করে এই সিস্টেমগুলো ওনারা ফলো করে বেশি, এবং যার কারণে মোটামুটি ফলো পায় ভালো। এবং আমি মনে করি যারা আঙ্গুর চাষ করবেন এই শেপটা দিবেন। এই যে দেখুন, এই শেপ, এই যে এখানে টি শেপ দেখা, এই দুইটা লতা, এই যে এখানে একটা চলে গেছে এবং এই যে এখানে একটা চলে যাচ্ছে। প্রচুর মেঘ, আকাশে প্রচুর মেঘ। এই যে দেখুন, গাছগুলো দেখুন কতটা সুন্দর সতেজ। পুরাটা বাগান আমার ময়লা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু এর ভেতরে একটা পেয়ারা বাগান ছিল, এর কারণে খুব ময়লা, পেয়ারা গাছগুলো তোলা হয়েছে কেবল, এবং ময়লা এগুলো সব পরিষ্কার করা হবে, গাছের গোড়া পরিষ্কার করা হবে, খাদ্য দেওয়া হবে। খাদ্য তো অবশ্যই আমরা দিচ্ছি নিয়মিত, আরও দিতে হবে এবং দেব। এই দেখুন, এদিকে একটু দেখাই। এই যে এখানে মোটামুটি আমরা শেপটা দিয়ে দিছি। এই যে দেখুন, এইভাবে শেপ হবে। এই যে দুই পাশে চলে গেছে। এই যে দেখুন, এইভাবে যাবে। এই যে এখান থেকে একটা শাখা নিয়েছিলাম আমরা। এই যে এখান থেকে টি শেপ দেওয়ার পরে, এখান থেকে শাখাটা নেওয়ার পরে, এই যে এই পাশে একটা চলে গেছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, সেম ঠিক এইভাবে আমরা এগুলো নিব, নিয়ে আমরা সাজাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, যে আমরা কী শেপ দেওয়ার চেষ্টা করছি এইভাবে। এবং যখন আমরা ফ্রুট কাটিং দেবো, পুনিং করব, ঠিক আমরা মোটামুটি একটা, দুইটা, আড়াইটা বা দুইটা বা তিনটা শাখা রেখে আমরা এগুলো আবার এই পাশে এগুলো কেটে দেবো। এগুলো তার দিতে হবে, এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ দিয়ে দিব। মনে হয় প্রচুর বৃষ্টিপাত হবে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী পর্বেতে।